हेलो हरे कृष्ण हरे कृष्ण हेलो 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 हरे कृष्ण जय राधा माधव जय राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण
দৃশ্যতে তদ্রসামৃতমিতি পিতস্য ন অন্যতারতি কশ্চিৎ। অষ্টপ্রহর নাম যজ্ঞের শুভ অধিবাস উপলক্ষে আমরা কিঞ্চিৎ ভাগবত কথা আস্বাদন করব। কেন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করা হয় বা কেন শ্রীমদ্ ভগবত গীতা কথা আস্বাদন করা হয় থাকে নাম যজ্ঞের আগে কেন গীতা পাঠ করা হয় বা ভাগবত পাঠ করা হয়? বললেন যে অপরাধ স্খলনের জন্য। নাম যজ্ঞ করতে গেলে আমাদের নামের মধ্যে 10 প্রকার অপরাধ লুকিয়ে আছে। নাম অপরাধ দূরের জন্য, সেবা অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এর জন্য গীতা পাঠ, ভাগবত পাঠ আদির মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, অধিবাস দেওয়া হয় কেন? অধিবাস শব্দের মুখ্য অর্থ গৌড়ীয় বৈষ্ণব জীবনের 2য় খণ্ডে আলোচনা করা আছে। সেখানে বলছেন যে অনুষ্ঠানের পূর্ব দিনের করণীয় মাঙ্গলিক কার্য বিশেষ অধিবাস। কিন্তু অধিবাস শব্দকে যদি ব্যাখ্যা করা হয়, ভাঙ্গা হয়, অধিযুক্ত বাস, অধিবাস। আচ্ছা, এই যে বাস, এই বাসের অর্থ কি? গন্ধ। গন্ধ। অধিযুক্ত বাস মানে সুগন্ধি দ্রব্যের দ্বারা। সুগন্ধি দ্রব্য দিয়ে কি করা হয়? মাঙ্গলিক অনুষ্ঠানের পূর্ব দিনে কিছু মাঙ্গলিক কার্য করা হয়। মাঙ্গলিক কার্য করতে গেলে মঙ্গলময় যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস আমাদের ব্যবহার করতে হয়। তার প্রতিটার মধ্যে এক একটা তত্ত্ব লুকিয়ে আছে। অধিবাস করতে গেলে মহাপ্রভু আমাদেরকে বিধান দিলেন আগেরম্ব আরোহণ পুণ্যবট স্থাপন। তাহলে কলা গাছের কি মহিমা? আমরা যদি কলা গাছকে সাধারণ একটি বৃক্ষ বলে মনে করি, কিন্তু এই কলা গাছ ভগবানের পাদপদ্ম লাভ করার জন্য কত হাজার বছর তপস্যা করে গিয়েছেন। আমরা 1900 দেহ পেয়ে যে হরির ভজন করি না, তারা বৃক্ষ জন্ম পেয়ে তার থেকে বেশি হরি ভজন করে গিয়েছেন, যার ফলে ভগবান তিনাকে আত্মসাৎ করে নিলেন। বললেন যে আমার যেখানে শুভ অনুষ্ঠান হবে সেখানে তোমাকেই রোপণ করা হবে, স্থাপন করা হবে। তারাও উত্তম ভক্ত, চরম পর্যায়ে ভক্ত, না হলে কি তারা হরির সেবার সুযোগ পেত? হরিসেবার হরিভজনের সাক্ষাৎ পেতেন? এত সকাল পেতেন না। এই অধিবাস দিতে গেলে আমাদের পান লাগে, সুপারি লাগে। পানবতীর ঘটনার কথা আছে। পাতালপুরীতে তিনার জন্ম, কিন্তু হরিভজন করে তিনি এমনই বরদান লাভ করলেন যে হরির সেবা তিনার ছাড়া হচ্ছে না। মহাপ্রভুর ভোগের পরেও পান তাম্বুল লাগে। দেবদেবীর পূজা অর্চনা করতে গেল পান হাতে নিয়ে আপনাকে সংকল্প মন্ত্র আদি বলতে হয়। দুব্বা, দুব্বার উৎপত্তি 2 স্থানের কথা বলেছেন। এক হলো সীতার কেশ থেকে, আরেক হলো দুব্বাসুর নামক অসুর হইতে। সে অসুর ছিল, কিন্তু হরিভজন করতে করতে সেই দুব্বাসুর হরির প্রিয় ভক্ত হয়ে গেল। তাই হরি পূজাতে তিনিও লাগতেছেন যেভাবে তুলসী পত্র লাগে। আজকে একজন লোক প্রশ্ন করছেন যে আমরা তো তুলসী গাছের পূজা করি, তুলসী পাতা ভগবানের সেবায় লাগে, আম গাছের তো পূজা করি না, তাহলে আমের পাতা কেন লাগে? কথা কত সত্যি। কারণ আমরা
শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দুটি শাস্ত্র দেখলে পরে আমরা দেখতে পারি ভগবান বলছেন বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ। আমের কথা তো বলেন, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, যজ্ঞের মধ্যে আমি যজ্ঞ। অশ্বত্থ বৃক্ষের পূজা আমরা করি, কিন্তু আম বৃক্ষের থেকে পূজা করি না। তাহলে তার পাতা কেন আমাদের লাগে, পঞ্চপল্লব কেন লাগে? সুন্দর কথা বলেছি। আমরা জানি যে ব্রহ্মার 10 জন মানুষ পুত্রের মধ্যে একজন মানুষ পুত্র ছিলেন কামদেব। কামদেবকে তিনি 5টি বাণ দিয়েছিলেন, দিয়ে বললেন যে বাবা এটা খুব সুরক্ষিত ভাবে রাখবে, যার তার উপরে প্রয়োগ করবে না। যেখানে সেখানে প্রয়োগ করতে গেলে না এটা দুর্প্রয়োগ হলে এটা ক্ষতি হয়। আপনি কোনো মন্ত্র বলে সিদ্ধি লাভ করেছেন, কিন্তু সিদ্ধির যদি দুর্ব্যবহার করুন, দুর্প্রয়োগ করুন, তাহলে ওই সিদ্ধি আপনাকে নাশ করে দিবে। এইভাবে কিন্তু ইনি পঞ্চবাণ পাওয়ার পরে তিনার মনে কি ইচ্ছা হলো, এই বাণগুলা আমার কাজে লাগবে কি না, এই বাণগুলোর মধ্যে কত শক্তি আছে তা আমি পরীক্ষা করে দেখব। পরীক্ষা করার জন্য তিনি প্রথমে ব্রহ্মার উপরে বাণ মারলেন। ব্রহ্মা মতিচ্ছন্ন হয়ে গেলেন। সকন্যা সরস্বতীর পিছনে ধাবিত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সৃষ্টি তত্ত্বের মধ্যে বর্ণনা দেওয়া আছে। সরস্বতী নিজেকে রক্ষা করার জন্য তিনি মরিচাদি সপ্তর্ষির কাছে উপস্থিত হয়েছিলেন। তারা পিতাকে বুঝালেন। ব্রহ্মা তখন লজ্জিত হইয়া সেই কামযুক্ত কলুষিত দেহকে ত্যাগ করেছিলেন, যার থেকে অন্ধকারের উৎপত্তি হয়েছিল বা ঘন কুয়াশার উৎপত্তি হয়েছিল। তাহলে কামদেব দেখলো যে বাহ, আমার অস্ত্র তো বিরাট শক্তি, আমি ব্রহ্মাকে জয় করেছি, তাহলে আবার ইন্দ্রকে জয় করতে হবে। গেলেন ইন্দ্রের উপরে যখন বাণ প্রয়োগ করলেন, তখন ইন্দ্র কি করলেন, কামে মোহিত হয়ে তিনিও গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে হরণ করলেন। চন্দ্রের উপর যখন বাণ প্রয়োগ করলেন, তখন চন্দ্র কি করলেন, মতিচ্ছন্ন হলেন এবং তিনি বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। এইভাবে একের পরে এক দেবতাকে জয় করতে করতে নিজের গৌরব অহংকার এসে গেছিল। অহংকার যখন এসে গেছে তখনই আমাদের পতন হয়। অহংকার পতনের মূল, এটা আমরা সবাই জানি। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতাতে এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে বলছেন রূপের অহংকার, ধনের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার আর কুলের অহংকার, এই 5টি অহংকার করতে যাবেন না। একটাই তো আপনার অনিষ্ট করে দিবে, আর যদি 5টা একত্র হয় তাহলে কি অবস্থা হবে, সাবধান। কিন্তু তিনি মহাদেবের উপরে বাণ মারতে চলে গেলেন। মহাদেবের উপরে যখন বাণ প্রয়োগ করেছেন, তখন মহাদেবের শরীরের 3য় নেত্র খুলে গেল। ক্রোধ, সেই ক্রোধানল যখন বেরোলো তিনাকে ভস্ম করে দিবে, তখন তিনি দৌড়তে শুরু করেছেন। পিছনে পিছনে ক্রোধানল ধাবিত হচ্ছে, সামনে সামনে দৌড়ে যাচ্ছেন। দৌড়ে দৌড়ে যেতে যেতে কি করছেন, আর পালিয়ে যাওয়া রাস্তা নেই, এসে গেছে। তখন একটা আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। আম গাছে বললেন, ভাই তোমার মধ্যে আমার এই 5টা স্বরকে গচ্ছিত রাখা। আম গাছের মধ্যে তিনার 5টা স্বরকে গচ্ছিত রেখে দিয়েছেন, আর অগ্নি এসে তিনাকে ভস্মীভূত করে দেয়। সেই আম গাছ তখন এই পঞ্চস্বরকে নিয়ে ভগবানের তপস্যা করলেন। আমাদের কাম কৃষ্ণ কর্মার্পণে লাগাতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এইগুলাকে কখনো দেহ থেকে কেটে ফেলে দেওয়া যাবে না, কিন্তু তার গতিকে পরিবর্তন করা যাবে। তাই কাম,
কৃষ্ণ কর্মার্পণ, ক্রোধ ভক্ত দৃষ্টি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। তার গতিকে পরিবর্তন করে দিতে হবে। তিনি যখন হরির ভজন করলেন, হরি তার প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে বলে ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমারই পঞ্চ পল্লব আমার পূজায় লাগবে। ভগবানের চরণে অর্পণ করে দিতে হবে। তাই কামকে কৃষ্ণ কর্মার্পণে আম গাছই করেছিলেন, কামদেব করতে পারেন নাই, জলে পুড়ে ভস্মীভূত হয়ে গেলেন। চিন্তা করতে পারছেন? কামদেবের দেহকে লাভ করার জন্য রতি দেবী দীর্ঘদিন যাবৎ মহাদেবের তপস্যা করলেন। শেষে মহাদেব সন্তুষ্ট হয়ে বরদান করলেন, যাও। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে লীলা করবেন, 16,108টি বিবাহ করবেন, তার প্রথম স্ত্রী রুক্মিণীর গর্ভে থেকে তোমার স্বামী কামদেব প্রদ্যুম্ন নামে জন্মগ্রহণ করবেন। এখন তো সত্যযুগ চলতেছে, তারপর ত্রেতাযুগ, তারপর দাপর যুগ। এতদিন আমি কি করব, কোথায় থাকবো? বলে যাও শম্বরাসুরের ঘরে গিয়ে থাকো। শম্বরাসুর সে তো আমার সতীত্ব নষ্ট করে অসুর। আমি তোমাকে কি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যে মন্ত্রকে বলা হয় বৈষ্ণবী মায়া। এই মন্ত্র যখন জপ করবে তখন তোমার উপরে তার মাতৃভাব চলে আসবে। সে কখনো তোমার সতীত্ব নষ্ট করবে না। ওই স্থানে তুমি তোমার স্বামীকে লাভ করতে পারবে। তাই যারা যারাই ভগবানের তপস্যা করেছেন তারাই ভগবানের সেবায় লেগেছেন, তাদেরকেই আমরা ভগবানের সেবাতে লাগাচ্ছি। এই যে আমরা ঘট স্থাপন করি, ঘটটা কিসে? মাটির ব্যবহার করি, তাই না? কারণ এই ঘটের মধ্যে পঞ্চতত্ত্ব আছে। ঘটের মধ্যে পঞ্চতত্ত্ব আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম। কিভাবে? ক্ষিতি মানে তো মাটি, ঘরটা তো মাটিরই হয়। আচ্ছা, ক্ষিতি, অপ মানে জল, জল দিয়ে মাটিটাকে কাদা করতে হয়, ক্ষিতি অপ। তেজ মানে আগুন, বা মরুদ মানে বায়ু, বায়ু দিয়ে শুকাতে হয়, আগুন দিয়ে পুরাতে হয়। ভূম মানে আকাশ, ঘটের ভিতরেও আকাশ আছে, কিন্তু ঘটকে ভেঙে দিলে পরে ঘটাকাশ পটাকাশের সঙ্গে মিলন হয়ে যায়। ঘটকে দিয়ে আমাদেরকে দেখালেন কি? দেখেন ঘট কত কষ্ট করেছে, তবে সে ভগবানের সেবায় লাগতেছে। আমরা কিন্তু অতটা কষ্ট সহ্য করতে পারি না, বা ভজন ক্ষেত্রে আমরা ততটা কষ্ট করি না। যদি ততটা কষ্ট আমরাও করতে পারতাম, আমরাও ভগবানের সেবায় লাগতে পারতাম। একবার কি হয়েছিল, এক শিষ্য গুরুগৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। গুরুদেব তিনার উপরে দায়িত্ব দিয়েছেন ফুল গাছ, তুলসী গাছে জল দান করা। আর এটা তো আমাদের বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কিন্তু জল দানের খুব বিশেষ মহিমা। কার্তিক মাসে হবিষ্যান্ন গ্রহণ করলে পরে আপনি যে ফল লাভ করবেন, এই বৈশাখ মাসে তার দ্বিগুণ ফল লাভ। আপনি মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যেই ফল লাভ করবেন, এই বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে তার থেকে 1000 গুণ লাভ আছে। এই বৈশাখ মাসকে বলা হয় কেশব ব্রত। সকলেরই কর্তব্য, এই মাসে আমিষ গ্রহণ করা নিষিদ্ধ, কেশব ব্রত বলা হয়। যারা গৃহস্থ জীবনে আছেন বা অন্যান্য আশ্রমে আছেন, আমিষ আদি গ্রহণ করেন, তাদের জন্য এই মাস সম্পূর্ণ আমিষ বর্জন নিষিদ্ধ। ব্রহ্মচর্য পালনের কথা উপদেশ দিয়ে গেছেন কেশব ব্রত করার জন্য। এই মাসে তুলসীকে রক্ষা করা হলো সর্বপ্রধান পুণ্য। এই জন্য জলধারা দিতে হয়। প্রত্যেকের বাড়িতে দেখবেন তুলসী গাছের উপরে একটা ঘটির মধ্যে জল দিয়ে জল ধারা দেন। শুধু একটা কেন, আপনার ঘরে যদি 10টা থাকে 10টা গাছও দিতে পারেন,
আপনার সমর্থ থাকলে 100টা গাছ থাকলে 100টা বৃক্ষের মধ্যে বৃন্দা দেবীকে আপনি তুলসী জল ধারা দিতে পারেন, কোনো নিষেধ নাই তো। অধিকন্ত ন দোষায়, বেশি দিলে কোনো দোষ নাই। আর এই মাসে জপ তপ হোম আদি যা কিছু করা যায় তার ফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে। আমরা হরিনামের মধ্যে গিয়ে বেশি কিছু শিখতে পাই না, এই জন্য হরিনামের আগে একটু গীতা পাঠ করা হয়। কেন? আমাদের একটু শিখানোর জন্য, একটু জ্ঞান দানের জন্য। কারণ গীতাতে ভগবান বলছেন ইয়াৎ ইয়াৎ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করছেন তুমি তাহা আচরণ করে যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি আমরা শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ না দেখে আমাদের বাপ দাদা 14 পুরুষের আচরণ দেখে যাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার বাপ দাদা 14 পুরুষটা শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, কারণ তাদের আচার ব্যবহার শাস্ত্রের সঙ্গে মিল নাই। শাস্ত্রে যেটা নিষেধ বলেছে ওটা তারা আরো বেশি গ্রহণ করেছে, শাস্ত্রে যেই পথে যাওয়ার জন্য নিষেধ করেছে তারা সেই পথে আরো বেশি করে গিয়েছেন। এই জন্য তাদেরকে আচার্য বলা যায় না। আচার্য কাকে বলা হয়? যিনি আচার আচরণ পালন করেন, শাস্ত্রের সঙ্গে যার আচরণের মিল থাকবে তিনি হবেন আচার্য। শাস্ত্রের সঙ্গে মিল না থাকলে তিনি অনাচার্য। আগে একটা ও লেগে যাবে। তো আজকেরই একটা বিষয় আলোচনা করছি। এই গ্রামের নিয়ম হয়েছে যেই দিন অধিবাস হবে সেই দিন সকালে তুলসী মারা হবে। সকালবেলা গিয়ে কীর্তন করে 3টা তুলসী গাছ তোলা হয়েছে, তার মধ্যে একটা হরিবোল হয়ে গেছেন, বুঝেছেন? যাই হোক, কিন্তু এই বিধানটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে দেখতে হবে। শাস্ত্রে বলছে গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে সেটা কখনো পালন করতে নাই। আপনি যদি বলেন যে আমার বাবা যা করছে আমি তাই করব, তাহলে ভুল করতেছেন। কারণ বাবারটা শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা সেটা দেখবেন। হিরণ্যকশিপু সর্বদা ভগবান বিষ্ণুকে শত্রু বলে গালি দিত, হিংসা করত, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবানকে পূজা করত। সে তো বাপের আচরণ করে নাই। আপনি যদি বলেন যে আমার বাবা জুতা সেলাই করে আমিও জুতা সেলাই করব, আমার ছেলেও জুতা সেলাই করবে, তাকে স্কুলে লেখাপড়া করতে দিব না, তাহলে সেটা কিরকম হবে এবার চিন্তা করে দেখুন। আমার বাপ দাদা, আমার বাবা তো ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তো আমি কেন কলেজে গিয়ে পড়বো? তাহলে এখানে বন্ধ করে দিব। আমার বাবা 5 পর্যন্ত, তার থেকে বেশি আমি পড়তে যাব না। আমার বাবা তালপাতার বাতাস করেছে, কখনো পাঙ্খা চালায় নাই, আমিও পাঙ্খা কিনে আনবো না। আমার বাবা ছনবাসের ঘরে বাস করেছে, আমি কেন পাক্কা ঘর বানিয়ে বাস করবো? আমি আমার বাবারটা ধরে রাখবো। কিন্তু কার্যক্ষেত্রে তো তা দেখা যায় না, কার্যক্ষেত্রে তা দেখা যায় না। আজকে এই নিয়ে একটা বিরাট ঝগড়া হয়েছে সকালবেলা। তারা বললেন যারা যারা তাদেরকে এটা শিখিয়েছে তার মধ্যে যারা জীবিত আছেন তাদের মধ্যে 3 জনকে ফোন করেছিলাম। তারা গত বছর এখানে পুরোহিতগিরি করে গিয়েছেন, তার আগের বছর যারা করেছে, তার আগের বছর যারা করেছে, তারা বলে যে না, এরকম কোন বিধানের কথা তো আমরা বলি নাই। নিয়ম আছে, যেখানে অষ্টপ্রহর নামযজ্ঞ হবে সেখানে বিন্দাজি থাকতে হবে। যদি আপনার বাড়িতে আগে থেকে টপের মধ্যে বিন্দাজি লাগানো থাকে তাহলে তো এখন গিয়ে বিন্দা তোলার কোনো প্রয়োজন নেই। যদি আজকের দিনটা ত্রয়োদশী না হয়ে দ্বাদশী হতো,
আপনি তো বাপদাদার নিয়ম ধরে থাকবেন, আমার বাপদাদারা করেছে আমি করব, কিন্তু শাস্ত্র খুলে দেখেন দ্বাদশী দিবসে তুলসী চয়ন করা নিষিদ্ধ, গাছ তোলা তো দূরের কথা। তাহলে বাপদাদারা যেটা করে গেছে সেটা আগে দেখবেন শাস্ত্রের সঙ্গে মিল আছে কি না, তারপরে পালন করবেন। কারণ বাপদাদারা কেউ মুনি ঋষিরা ছিলেন না, যোগী মহাপুরুষ ছিলেন না, সিদ্ধ পুরুষ ছিলেন না। সর্বত্র প্রমাণ দিবে শাস্ত্র পুরাণ। শাস্ত্রের কথা আগে মিল আছে কিনা দেখতে হবে। এই যে আমরা যে অধিবাসী করি, অধিবাস রাত্রে 10টার সময়ের নিয়ম নেই, কিন্তু গৃহস্থ মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করেছে, এইবার সন্ধ্যার করে স্নান দান করে শুদ্ধ হয়ে আসলো একটু হরিনাম শুনতে, দেরি হয়ে যাচ্ছে। অধিবাস সন্ধ্যার সময়, হ্যাঁ, ফুল করো ফুল মঙ্গল সন্ধ্যাকালে। সন্ধ্যাকাল কত সময় থাকে? মাত্র 6 দণ্ড সময়। 1 দণ্ড সময় 24 মিনিট, 6 দণ্ড। সূর্য যদি অস্ত যায় 6টার সময়, তাহলে 8টা 24 মিনিট পর্যন্ত সন্ধ্যা। কিন্তু গানই ধরা হয়েছে 8টা 24-এ। গুরু বন্দনা করতে করতে 9টা 15 হয়ে গেছে। আমরা যদি ঠিক ঠিক শাস্ত্রের কথা মেনে চলতে পারি আমাদেরই লাভ, কিন্তু আমরা তো শাস্ত্র মানি না। কিছু কিছু লোক আছে গায়ের জুড়ে, কিন্তু গায়ের জুড়ে শাস্ত্রকে কখনো খণ্ডন করা যাবে না। তর্কের দ্বারা কখনো শাস্ত্রের সিদ্ধান্ত খণ্ডন করা যাবে না। শাস্ত্র সিদ্ধান্তর দ্বারা আপনার তর্ককে খণ্ডন করা যাবে, আপনার যুক্তিকে খণ্ডন করা যাবে, আপনার মতবাদকে খণ্ডন করা যাবে। এর জন্যই তো শাস্ত্র। গীতা একটি শাস্ত্র আমাদের। গীতাতেই আমাদেরকে বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করছে তার আচরণ করো, সাধারণ ব্যক্তিটা দেখে করতে যেও না। কারণ আমার ভুল প্রমাদ বিপ্রলিশ্য করণ্য কটবতা দোষ থাকবেই, থাকতেই পারে, কিন্তু ভগবানের বাক্যে তো নেই। ব্যাসদেব ভগবানের 17তম অবতার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 24 অবতারের কথা বর্ণন করলে পরে দেখবে ওখানে 24 অবতারের মধ্যে 17 নম্বর অবতার ব্যাসদেব। আর তিনি নিজেই যেমন গীতা, তেমন ভাগবত, তেমন 18 পুরাণ, তেমন মহাভারত, তেমন 4 বেদ। 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ। এখন কথা হয়েছে কি, যে যে বস্তুটা শাস্ত্রের সঙ্গে মিল নাই সেটা না মানাটাই শ্রেয়। কারণ এটা মানতে গিয়ে যদি আমার পাপ উপস্থিত হয় তো সেটা মানতে যাব কেন? বৈশাখ মাসে তুলসী বৃক্ষকে রক্ষা করার কথা বলেছেন, বৈশাখ মাসে তুলসী বৃক্ষকে মারার কথা কোন শাস্ত্রে বলে নাই। বৈশাখ মাস কেন, কোন মাসেই, 12 মাসের মধ্যে কোন মাসের মধ্যেই তুলসীকে মারার কথা কেউ বলে নাই। সব শাস্ত্র, সব পুরাণ বলছে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দ্বিতীয়ত দেখবেন আমাদের ভুলটা কি, আমরা নাম করতে করতে লীলার মধ্যে ঢুকে যাই। এটা কিন্তু আমাদের এক ধরনের অপরাধ হয়, সূক্ষ্ম অপরাধ। আমরা বুঝতে পারি না, কারণ মনোরঞ্জন দৃষ্টি নিয়ে আমরা নাম শুনতে যাচ্ছি। লীলা আপনার করার ইচ্ছা, তারপরে দিন করুন না। দধিরবন্ড ভাঙ্গার দিন খুব লীলা কীর্তন করুন, দরকার হলে আরো 2 দিন বাড়িয়ে দেন, একদিন নামযজ্ঞ, একদিন লীলা, পুরা অষ্টকালীন লীলা করুন, কোনো অসুবিধা তো নেই। কিন্তু নামের মধ্যে নামই চলবে। কিন্তু নামে লীলায় যদি মিশ্রিত করা হয়, এখানেও আমাদের অপরাধ ঢুকে। কারণ আমাদের মহাজনগণের এরকম সিদ্ধান্ত নেই। না আমাদের সরগোস্বামী, না অষ্টকবিরাজ, না দ্বাদশ গোপাল, না 64 মহান্ত, কারা এই বিধান দিয়ে গিয়েছেন? দিয়ে দেন। কিন্তু আমরা কি করি, না 12টার পরে লোক পাওয়া যাবে না, আসলে লোক থাকবে না। এই জন্য আমরা আমাদের সুবিধার জন্য একটা নিয়ম তৈরি করে নিচ্ছি, কিন্তু এই নিয়মটা তো যথার্থ নিয়ম নয়।
আচ্ছা, কীর্তন যেমন সেমনই হলো। তারপরের দিন প্রায় জায়গায় দেখি ভোগ লাগে 3টার সময়, দধির বান্ড ভাঙ্গা হয় 4টার সময়, 5টার সময়। এটাও শাস্ত্রবিধি নয়। কারণ যদিও আমাদের মধ্যাহ্নকাল 12 দণ্ড, অন্যান্য অষ্টকালীন লীলার মধ্যে অন্যান্য প্রহরগুলার মধ্যে 2টাই আছে 12 দণ্ড, আর বাকি সব 6 দণ্ড করে। অষ্টকালীন লীলার মধ্যাহ্নকালীন লীলাটা আমাদের 12 দণ্ড, অর্থাৎ 10টা 48 মিনিট থেকে 3টা 34 মিনিট পর্যন্ত। এখন আপনি যদি 3টার সময় ভগবানের ভোগ লাগান, তো ভগবান বিশ্রাম করবে কখন? খাওয়া দাওয়া করেই গরুর পিছনে দৌড়লো, গরু সংগ্রহ করতে হবে, আনতে হবে। ভগবানের বিশ্রামের সময় তো থাকে না। নিয়ম হলো আমাদের 12টার মধ্যে ভোগ লাগানো। এই জন্য কীর্তন করার পরে পরের দিন নাম যখন নগর সংকীর্তনে বেরোবেন, আপনি 7টার সময় বেরিয়ে যান। 5টা 37 মিনিটে আমাদের সূর্য উদয় হচ্ছে। না হলে কীর্তন আপনি 6টাই ভাঙলেন, একটু 6টাই কীর্তন ভাঙলেন। 1 ঘন্টার মধ্যে আপনার স্নান দান সন্ধ্যা আহ্নিক আদি সব হয়ে গেল। 7টার সময় যদি আপনি বেরোন, আপনি 10টা 10:30টার মধ্যে ফিরে আসতে পারলেন। কারণ এই যে ভিক্ষা করা হচ্ছে, আপনি এদিকে হরিনাম প্রচার করতে যাচ্ছেন, যে নগর সংকীর্তন করলেন, নগর সংকীর্তনে যাওয়ার পরে যারা চাউল ডাল সবজি দিল, সেটা তো এনে মহাপ্রভু সেবায় লাগাবেন। তা আপনি যদি 3টার সময় ভিক্ষা করে আসেন, তো সেটা মহাপ্রভু সেবায় কেমন করে লাগবে? আচ্ছা, যদি বলেন সঞ্চয় বুদ্ধি, আজকে রেখে দিব, কালকে মহাপ্রভু সেবায় লাগবো, কিন্তু এই অর্থে তো সেটা নয়। আমাদের কিছু কিছু জিনিসের না মুখ্য অর্থ গ্রহণ করতে হয়, এবং কিছু কিছু জিনিসের গৌণ অর্থ গ্রহণ করতে হয়। সব জিনিসের যে মুখ্য গ্রহণ করবে তা হবে না। আবার যেমন মনে করেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, আমি বলবো রাধাকুণ্ডে। এখন মুখ্য অর্থ যদি রাধাকুণ্ড হয়, তাহলে কুণ্ড মানে জল। আমি কি জলের মধ্যে বাস করি? আমি কি মাছ? না, ওখানে মুখ্য অর্থ গ্রহণ করলে হবে না, ওখানে গৌণ অর্থ গ্রহণ করতে হবে। রাধা কুণ্ডের কোন তীরে আশেপাশে কোথায় থাকেন। এই জন্য আমাদেরকে শাস্ত্র কেন আলোচনা করা হয়, নামযজ্ঞের আগে কেন গীতা পাঠ ভাগবত পাঠ করা হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো যাতে আমাদের না হয়, এই জন্য এইগুলা আমাদের আলোচনা করা হয়। কিন্তু আলোচনার কথা আলোচনাতেই থেকে যাবে, যার যেমন সেরকম। ঠিক আছে, আমরাও দেখেছি আমাদের এক এক আচার্য এক এক প্রকার মত দিয়ে গিয়েছেন। কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কেউ দ্বৈতাদ্বৈতবাদ, কেউ শূন্যবাদ, কেউ অদ্বয়বাদ দিয়ে গেছেন। প্রত্যেক আচার্যেরই যত শিষ্য আছে, সম্প্রদায় আছে, তারা কি করে, আমার আচার্যই শ্রেষ্ঠ, আমি আমার আচার্যের কথা মেনে চলব। এইটাই তো আমরা দেখতে পাই। যে যে আচার্য মত দিয়ে গেছে, তার শিষ্য বা তার যারা ছিল, তারা বলছেন আমরা এই আমাদের আচার্যের কথা মেনে চলব। শঙ্করাচার্যের মত প্রকাশানন্দ মেনে চললেন, কিন্তু পরবর্তী সময়ে মহাপ্রভু গিয়ে যখন বুঝাইলেন, বুঝে নিলেন, মত পরিবর্তন করে দিলেন, সুদন হয়ে গেলেন, তখন শঙ্করাচার্যের মত ত্যাগ করে দিয়ে তিনি মহাপ্রভুর মত, মহাপ্রভুর পদ গ্রহণ করলেন। এই জন্য তিনার নাম হয়ে গেল প্রভুদানন্দ। ওর প্রভুদানন্দ সরস্বতী প্রভু। কিন্তু বর্তমান জগতের মানুষ তাদের নিজের অহংকারটা ত্যাগ করতে পারে না। তাহলে মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ কেমন করে মানবে? বাপদাদার মত বাপদাদার পথেই চলতেছে। এখন এতে যদি তোমার পাপ হয়, সেই পাপ কে গ্রহণ করবে? হ্যাঁ, আপনিও গ্রহণ করবেন, আপনার বাপদাদারাও গ্রহণ করবে। যদি আপনার বাপদাদারা কোনো পুণ্যের ফলে স্বর্গে চলে যায়, স্বর্গে আছেন, আপনার পাপের ফলে তারা নরকে গিয়ে পড়বে। কেন? বলে পুত্রকে বলা হয়েছে আত্মজ।
পুত্র সৎকর্ম করলে পিতা স্বর্গে কেন বৈকুণ্ঠও যেতে পারবে, গোলকেও যেতে পারবে। পুত্র সৎকর্ম করলে পিতা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর স্বর্গে বাস করতে পারবে। আর পুত্র যদি কুকর্ম করে তাহলে পিতাকেও নরক ভোগ করতে হয়। একাদশী ব্রতের মহিমার কথা আলোচনার কথা আছে। অন্যান্য পাপ আমরা একা করলে একাই ভোগ করি, কিন্তু একাদশী এমন এক ব্রত না করলে 3 পুরুষে পেয়ে নেয়, 3 পুরুষকে নরকে মর্জিত হতে হয়। তো এইভাবে কিছু কিছু পাপাচরণ আছে আমাদের। এই যে আজকে যদি দ্বাদশী তিথি হতো তথাপিও তারা মানত না, ওরা তুলবেই এটা। কিন্তু শাস্ত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে, দ্বাদশী তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। বৃক্ষ উঠানো তো দূরের কথা, কিন্তু এরা তো বাধ্যতার নিয়ম ধরে বসে আছে, তাই করবে। এইগুলা সংস্কারের জন্যই তো আমাদের এই হরিকথা। যার হবে না কথায় জ্ঞান তার হবে না 18 পুরাণে জ্ঞান। আর আমাদের কথাগুলো শাস্ত্রের বাইরে নয়। আমরা যে সমস্ত সিদ্ধান্তের কথা বলবো, আলোচনা করব, এইগুলা শাস্ত্রের মধ্যেই। আমাদেরকে বললে আমরা চট করে শাস্ত্র দেখিয়ে বলে দিব যে কোন পুরাণের কত অধ্যায় কোন জায়গাতে লেখা আছে, কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো দেখাতে পারবেন না, কারণ ওটা বাপ দাদারা যা করছে আমরা তাই করে যাচ্ছি, দেখাতে পারবেন না। সেটাকে যদি দেখাবার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। আমাদের সংস্কারম দ্বিজরুচ্যতে, আমরা যদি সংস্কারকে পরিবর্তন না করি, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, যেটা খারাপ কাজ, যেটা অন্যায় কাজ, যেটা অধর্ম কাজ, যেটা পাপ কাজ, সেটাকে ত্যাগ করতে হবে, আর যেটা উত্তম সেটা গ্রহণ করতে হবে। এই জন্যই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথমেই আমাদেরকে অধিকারের কথা আলোচনা করেছেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণের অধিকার কার আর পাঠ করার অধিকার কার? ভাগবত গ্রন্থ পাঠের অধিকার মাত্র 2 জন, আর শ্রবণ করার অধিকার 12 জন। 12 রকম আছে। 12 রকমের অধিকারের কথা বলে গেছেন। প্রথমে তো বলছেন বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকার কথা শ্রবে, কিন্তু বিষ্ণু দীক্ষা গ্রহণ করার পরেও যারা শ্রোতা আছেন, এই শ্রোতাদেরকে 12 ভাগে ভাগ করে গিয়েছেন। কারণ শ্রোতার ধারণের তারতম্যতা অনুসারে, শ্রোতার শ্রবণের তারতম্যতা অনুসারে আমরা ভাগবতের কথা ভাগবতে রেখে চলে যাই। তাই 30 বছর ধরে এই ভাগবত চলতেছে, বা 30 বছর ধরে এই নাম যজ্ঞ চলতেছে। নামের প্রভাব কজনের উপরে পড়েছে? 30 বছরের মধ্যে তো আপনাদের গ্রামের 30 জনের উপরে হরিনামের প্রভাব পড়ে নাই। যদি হরিনামের প্রভাব পড়তো তাহলে কি তাদের এই অবস্থা হতো? তাহলে তো সবাই সদাচারী প্রসাদ বুঝি হয়ে যেত, ভগবানের ভজন করত, সৎশাস্ত্র অধ্যয়ন করত, সৎ রাস্তায় চলত। তো নামের প্রভাব যে পড়ছে না তার জন্য দায়ী কে? আমরা। কারণ নাম প্রভু আমাদেরকে কৃপা করছেন না, আমরা দোষ করতেছি, ভুল করতেছি, ত্রুটি করতেছি, আমরা অবিধিপূর্বক নাম যজ্ঞ করে যাচ্ছি মান যশ প্রতিষ্ঠা লাভের জন্য। গত বছরে এনেছি অমুক জায়গা থেকে, এইবার অমুক জায়গা থেকে আনবো। গত বছর এইভাবে প্যান্ডেল করছে, এইবার ওইভাবে প্যান্ডেল করবো। গত বছরে 10টা মাইক ছিল, তো এইবার 20টা মাইক লাগাবো। প্রতিষ্ঠা। হরিনাম করে অপরাধের বিচার। হরিনাম এত সহজ নয়। এই যে কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণ নাম হরিনাম, এ অপরাধের বিচার করে, এমনি ছাড়ে না। অপরাধের বিচার করতে গেলে আমরা দেখেছি নাম অপরাধ আমাদের 10 প্রকার। 10 প্রকার নাম অপরাধের মধ্যে যদি একটা নাম অপরাধ আমাদের হয়, তাহলে নাম প্রভু আমাদেরকে কৃপা করবেন না। যতই নাম করেন, নাচিবে গাইবে নরকে যাইবে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন। এগুলা আমার কথা নয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুললে দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত শাস্ত্রকে মন্থন করে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করে গেছেন।
গীতাকে, ভাগবতকে, 18 পুরাণকে মন্থন করে সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করে, যার এক কোণায় সব প্রেম ডুবিয়ে দিবে, এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। অতএব মহাজন জনগত সপন্তা, আপনারা যেটা করবেন মহাজনের মত, মহাজনের পথ দেখে করবেন। ওই হিরণ্যকশিপুর মতন যদি প্রহ্লাদ করতেন তাহলে 5 বছর বয়সে ভগবান পেতেন না, যে আমার বাবা যা করছে আমিও তা করব, তাহলে আর ভগবানকে পেতেন না 5 বছর বয়সে। ধ্রুবের বাবা তিনি যা করেছেন ধ্রুব তা করে নাই। এই জন্যই ধ্রুব 5 বছর বয়সে ভগবানের কৃপা পেয়ে গেল, অতি অল্প বয়সে। এখানেই আমাদের বুঝার বিষয়, এখানেই আমাদের শিকার বিষয়। এই জন্য নামযজ্ঞ কখনো মানযশ প্রতিষ্ঠার জন্য করবেন না, নামযজ্ঞ করবেন ভক্তি লাভের জন্য, নামযজ্ঞ করবেন ভগবানকে প্রসন্ন করার জন্য, নামযজ্ঞ করবেন জগতের কল্যাণের জন্য। মনোরঞ্জন দৃষ্টি দিয়ে নামযজ্ঞ করতেও যাবেন না, শুনতেও যাবেন না, দেখতেও যাবেন না, তিনটাই নিষেধ আছে। মনোরঞ্জন, এই জন্য নামের বিশেষ মহিমার কথা আলোচনা করতে গেলে আমরা প্রথমেই দেখতে পাই নামযজ্ঞের প্রথম অপরাধ হলো আমাদের সাধু নিন্দা। নামযজ্ঞের অধিবাসে আমরা কি করি, মহন্তগণকে নিমন্ত্রণ করে নিয়ে আসি, মহাপ্রভুর এটাই তো আদেশ। আর মহন্তগণকে নিমন্ত্রণ করে নিয়ে আসার পরে মহন্তের আদেশ আমরা মানি না, আমাদের আদেশ মহন্তকে মানতে হবে। তার মানে কি, তার মানে কমিটি হয়ে গেল সব থেকে বড় মহন্ত, আর তার থেকে বড় মহন্ত হলো যারা চাঁদা দিয়েছেন, তারা যারা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা চাঁদা দিয়েছে, তারা তো কমিটির মাথা কিনে নিয়েছে, আর কমিটি করেছে বিপদে। তো তোমরা যে নিজেই মহন্ত হয়ে থাকো, তো বাইরে থেকে মহন্ত আনার কি দরকার? দরকারটা এটাই, একটা হলো মোহ ত্যাগ করে মহন্ত, আর একটা মোহে অন্ধ হয়ে মহন্ত। তারা তো মোহে অন্ধ হয়ে আছে, মোহে অন্ধ হয়ে যে মহন্ত হয় সে মোহ ত্যাগী মহন্তের কথা শুনতে যাবে না। তো আলোচনা করার বিষয় হলো কাউকে দৃষ্টিকটু নয়, আলোচনা করার বিষয় হলো শুধরানো। আমরা যে ভুল করে যাচ্ছি এটা যাতে ভবিষ্যতে না করি, না হলে একটা কেন নামযজ্ঞ 30 বার নামযজ্ঞ হয়েছে, আরো 300 বার নামযজ্ঞ হলে কোনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না। কারণ হরিনাম করে অপরাধের বিচার, হরিনাম অপরাধের বিচার করেন। প্রথমেই আমাদের হলো অপরাধ সাধু নিন্দা, নামের নিকটে এটা সর্বপ্রথম অপরাধ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বাংলাদেশের খেতুড়িতে জন্মগ্রহণ করেছেন, তাই না? তিনি বিদ্যা শিক্ষা লাভ করলেন কোথায় গিয়ে? শাস্ত্র শিক্ষা লাভ করেছেন বৃন্দাবনে গিয়ে। কার কাছ থেকে লাভ করেছেন? জীব গোস্বামী পাদের কাছ থেকে লাভ করে এসে বসে বসে তিনি কি লিখলেন? প্রেম ভক্তি চন্দ্রিকা। ওখানে কি লেখা আছে? বৃন্দাবনের যেই মত তাতে হোক অনুরোধ। তুমি বাপ দাদার মত দেখতে কেন যাবা? বৃন্দাবনের যেই মত তাতে হোক অনুরোধ বলেছেন। মহাজনের যেই মত তাতে হোক অনুরোধ, পূর্ব পর করিয়া বিচার। পূর্ব পূর্ব মহাত্মারা কি বলে গেছেন আর এরা কি বলে যাচ্ছেন? পূর্ব পর করিয়া বিচার। বিচার করার মতন আপনার কাছে যথেষ্ট বুদ্ধি আছে, আপনার যথেষ্ট জ্ঞান আছে। এখনকার দিনে ইন্টারনেটে সব গ্রন্থ লোড করা যায়। এখন পুরাণ কেনার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না, ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। সেখান থেকেই আপনি দেখে নিতে পারেন যে হরিনাম করতে গেলে, নামযজ্ঞ করতে গেলে বৃন্দা দেবীর প্রয়োজন,
কিন্তু বৃন্দা দেবী যদি টপের মধ্যে লাগানো থাকে তাহলে এই আজকের দিনে গিয়ে বৃন্দা তুলে আনতে হবে না, এনে নতুন করে লাগাতে হবে না। হয়তো সেই দিন ছিল না বলে সেই মহাত্মা বলেন যাও রে বৃন্দা দেবীকে নিয়ে আসো। এখন তিনারটাকে যদি আমরা একটা প্রথা বলে ধরে বলি তাহলে ভুল হবে। আমরা দেখেছি কোথায় কোথায় এরকম হয়। এক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, তো মেয়ের বিয়ে হলে তো বুঝেন দুধ দই ঘি মধু রসগোল্লা মিষ্টি টিষ্টি কত কিছু চতুর্দিকে ছড়াছড়ি। তার মধ্যে তো নিরামিষ দিয়ে তো বিয়ে হয় তো খুব কমই, আমিষের ব্যাপার থাকে। আর আমিষের ব্যাপার থাকলে তো বিড়াল খুব দৌড়াদৌড়ি করেন, বিড়ালকে সামলানো বড় মুশকিল। এখন তিনি কি করেছেন, একটা ঝাঁপু এনে বাস বিড়ালকে ডেকে রেখে দিয়েছেন। ওই যে আপনারা ঘাস কেটে এনে কি টুকরি না কি বলে এটাকে, ঝুড়ি, সেই ঝুড়ি দিয়ে বিড়ালটাকে ঢেকে রেখে দিয়েছে। আরেক গ্রামের মহিলা এসেছেন, উনি এসে দেখেছেন এই বাড়ির ওনার মেয়ের বিয়েতে তো বিড়াল ঢাকা আছে। ওনার গ্রামে গিয়ে, এই তোর মেয়ের বিয়ে হচ্ছে বিড়াল ঢাকলি না কেন? বলে কেন? বলে ওই গ্রামে দেখে এসেছি, ওই গ্রামে মেয়ের বিয়ের সময় বিড়াল ডাকে। তুমি বিড়াল ডাকো, বিড়াল ডাকো না বলে মেয়ের অমঙ্গল হবে। বাস উনিও বিড়াল ডাকতে শুরু করলেন, দেখা দেখি শুরু হয়ে গেল। বা কিন্তু এই বিড়াল ডাকাটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে? শাস্ত্রে তো এই কথা বলে নাই যে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে দিতে হলে বিড়ালকে বন্দি করে রাখতে হবে দেখে। এই জন্যই কথাটা বলা হয়েছে যে একটু শাস্ত্র দেখুন, একটু সৎ মহাপুরুষের সঙ্গ করুন, একটু সৎ শাস্ত্র সঙ্গ করুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কতটা ভুল করে যাচ্ছি। দ্বিতীয় অপরাধটা আমাদের কি? হরিনামের। বললেন ইহলোকে যে ব্যক্তি শিব এবং বিষ্ণু নামে গুণাদি অন্তঃকরণে ভিন্ন ভাবে দর্শন করেন, অর্থাৎ শিব এক ভগবান, বিষ্ণু আরেক ভগবান, এই জ্ঞানে শিব পূজা করলেও অপরাধ, এই জ্ঞানে শিবের প্রসাদ খেলেও অপরাধ। বিষ্ণুর গুণ অবতার মহাদেব, ভগবানই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 17তম 3 গুণের দ্বারা হয়েছেন। যদিও ভাগবত বলছেন বৈষ্ণবা নাম যথা সম্ভব। তৃতীয় অপরাধটা কি আমাদের? গুরু অবজ্ঞা। তৃতীয় হরিনামের কাছে আমাদের অপরাধ, গুরুর কাছে তো দূরের কথা। হরিনাম বলছে অপরাধের বিচার। হরিনাম বললেন যদি আপনি গুরু অবজ্ঞা করেন তাহলে সেখানে আপনার হরিনামের দ্বারা ফল লাভ করা যাবে না। আচ্ছা, এখন গুরু যিনি দীক্ষা কানের মধ্যে ফু দিয়েছেন তিনি গুরু, তাই তো? কিন্তু না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে যদি দেখেন, গুরু ন সাক্ষাৎ, যে গুরু আপনাকে ভগবান পাওয়ার উপায় বলে না দেন, ভগবান পদপদ্ম লাভের রাস্তা না দেখাতে পারেন, তিনি কানের মধ্যে ফু দিলেও গুরু নয়। যে মা ছেলেকে ভগবত ভজন শিক্ষা দেয় না, তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সত্ত্বেও জননী নয়। যে বাবা লেখাপড়া শিখিয়ে আইএ বিএ বিকম করে চাকরি ধরিয়ে দিয়েছেন, তিনি যদি ছেলেকে হরিভজন শিক্ষা না দেন তাহলে সেই বাবা বাবা নয়। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে যে পুরুষ আপনার হাত ধরে আপনার পানি গ্রহণ করে নিয়ে গেছেন, অথচ আপনাকে একাদশী ব্রত করতে দেয় না, আপনাকে তুলসী গাছে জল ঢালতে দেয় না, আপনাকে ভগবানের ভজন করতে দেয় না, সে স্বামী স্বামী নয়। যে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব জ্ঞাতি আপনাকে হরিভজন করতে দেয়, আপনার তিলক দেখলে হিংসা করে, আপনার মালা দেখলে কটাক্ষ করে, আপনাকে কটুবাক্য বলে, আপনাকে পরিহাস করে, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই কুটুম কুটুম নয়, সেই জ্ঞাতি জ্ঞাতি নয়। তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হবে না। হরিভজনে যিনি বাধা দিবেন তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হয় না। ভরত মাকে ত্যাগ করেছেন, কৈকেয়ীকে, কারণ ভগবান রামচন্দ্রকে তুমি বনে পাঠিয়েছেন।
এক বলে ভরতের দেব সিংহাসন, অন্য বলে রামচন্দ্রকে পাঠাও কানন। ও মা, তোমার জন্য আমি আমার প্রভু রামের সেবা থেকে বঞ্চিত হলাম 14 বৎসরের জন্য, তাই আমি তোমাকে আর মা বলে ডাকবো না, ত্যাগ করে দিলাম। হলো না পাপ? মাকে ত্যাগ করে পাপ হলাম। প্রহ্লাদ বাবাকে ত্যাগ করেছেন, কারণ আমার এই বাবা ভগবান নয়, তার কথা শুনে চললে আমার আত্মার কল্যাণ হবে না, আমার আত্মার ঊর্ধ্বগতি হবে না, তাই পিতাকে ত্যাগ করে দিয়েছেন। কোনো পাপ হয় নাই, বরং ভগবানের কৃপা পেয়ে গেলেন। তাহলে মাকে ত্যাগ করে একজন ভগবান পেলেন, বাবাকে ত্যাগ করে একজন ভগবান পেলেন, ভাইকে ত্যাগ করলেন বিভীষণ। অনেক বুঝিলেন, দাদা সীতাকে ছেড়ে দাও, দুনিয়ায় মেয়ের অভাব নেই, কত বিয়ে করবে তোমাকে, আরো 10টা মেয়ে এনে দিয়ে দিব, কিন্তু সীতাকে ছেড়ে দাও, তিনি জগৎ জননী। ছাড়লেন না, বরং আরো লাথি মেরে দিলেন। ভাইকে ত্যাগ করে ভগবান রামচন্দ্রের চরণে শরণা পড়লেন, ওই ভাই ত্যাগে তো পাপ হলো না। আমরা বলি মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তিনজনকে তো ত্যাগ হয়ে গেল। তারা তিনজন যে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়েছেন তার প্রমাণ কেউ দেখাতে পারবে না, তারা ভগবানের কৃপা পেয়েছেন। ভাইকে কি হলো, 4 যুগের অমর হলেন, লঙ্কার রাজা হতে পারলেন, রামচন্দ্রের কৃপা পেলেন। তাহলে দীক্ষা গুরুকে ত্যাগ করেছেন একজন, সেটা হলো বলি মহারাজ। বলি মহারাজের গুরুদেব তো শুক্রাচার্য, কিন্তু বামন ভগবান যখন